নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো আলুর পরোটা। আটা মাখা বা বেলার ঝামেলা ছাড়াই তোমরা খুব সহজভাবে এই আলুর পরোটাটা বানিয়ে নিতে পারবে। এখানে আমি নিয়েছি কিছু সেদ্ধ আলু, দুটো আলু আমি সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে আমি একটু গ্রেট করে নিচ্ছি। আলুগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিলে একদম মিহি হয়ে যাবে আলুগুলো। এর সাথে আমি একটু আদা গ্রেট করে নিচ্ছি। আদাটা আমি গ্রেট করে দিয়েছি একের সাথে। এখানে আমি একটা কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ একদম মিহি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতো বিট নুন। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স। সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব মশলাগুলো আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। আটা দিয়ে আমি পরোটাটা তৈরি করব। এখানে 2 কাপ পরিমাণ আটা আমি নিয়ে নিলাম। তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো। আটার মধ্যে আমি আলুর সেদ্ধটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো। আমি একটা প্যান বসিয়ে এর মধ্যে অল্প সাদা তেল আমি ব্রাশ করে দিচ্ছি। তেল আমি খুবই সামান্য দিয়েছি। এক হাতা করে ব্যাটার নিয়ে আমি এখানে ভালো করে রুটির মতো গোল করে দেব। আস্তে আস্তে একদম গোল করতে হবে। খুব আস্তে আস্তে পরোটা আমি একবার উল্টে দিচ্ছি। পরোটাটা আমার ভাজা হয়ে গেছে। পরোটাটা আমি নামিয়ে নিচ্ছি। একই পদ্ধতিতে বাকি পরোটাগুলো আমি করে নিচ্ছি। আলুর পরোটাগুলো আমার রেডি হয়ে গেছে। দেখো কতটা সফট হয়েছে, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো কতটা সফট হয়েছে। আমি একটা ছিঁড়েও তোমাদের দেখিয়ে দিচ্ছি। খুব ঝটপট তোমরা তৈরি করে নিতে পারবে। বাচ্চাদের টিফিনেও তোমরা দিতে পারবে। আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা।